বাবরি মসজিদের অফিসে যাওয়ার রাস্তা, এখানে কত সুন্দর লাইটিং জ্বালিয়ে। রাত্রিবেলায় প্রচুর মানুষ এসছে এখানে দেখতে বাবরি মসজিদের কাজ। উড়িষ্যা থেকে একটা পাথর নিয়ে এসছে, দেখুন আমি কিন্তু এরকম পাথর আগে কখনো দেখি। বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন আমি টুকটুকিতে করে পলাশী বাজারে যাব এবং পলাশী বাজার থেকে আমি চলে যাব বেলডাঙ্গায় দেখতে চলে যাব যে সেই যে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে। তো এখন কত দূর কী হলো না হলো সেটাই দেখতে যাব। দুপুরবেলায় গেলে ওই 11টা 12টার দিকে গেলে কি হয়, মানে গরমের জন্য না দাঁড়াতে পারে না বেশিক্ষণ। তো এখন বিকেলবেলা ওই 4:30 বাজে, এখন গিয়ে আপনাদের দেখাবো যে কেমন কি হয়েছে না হয়েছে। তো সাথে থাকবেন, চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এইখানে ম্যাজিকগুলো দাঁড়িয়ে থাকে, ওই ম্যাজিকে যাওয়া ভালো হয়। পৌঁছে গেলাম এখন টোটো অটো স্ট্যান্ডে। এই সাদা গাড়ি নাকি এতে যাব, বাবরি মসজিদের ওখানে যাব। কখন যাবে, কখন ছাড়ে ভাই? ও তো বাস আসছে, আমি বাসে যাই। হ্যাঁ বাসে চলে যাই। তো ভাবলাম বাসে যাব, কিন্তু বাস যাবে না। তো দেখি কিসে যাওয়া যায়। ওদিকে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। ভাবছি যে ট্রেনে করে আবার চলে যাব নাকি সেটাই ভাবছি। তো আর থামাথামি না বন্ধুরা, এবার একবারে তাড়াতাড়ি চলে যাব। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। রাস্তায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম কিন্তু আমি বাস পেলাম না, কোনো কিছুই পেলাম না। তো একটু দৌড়ে যেতে হবে, কারণ সময় হয়ে এসছে প্রায় ট্রেন আসার। বন্ধুরা শুধুই যে বাবরি মসজিদের ভিডিও তা না, আমি যেসব গ্রাম বাংলার ভিডিওগুলো করে থাকি আপনারা অবশ্যই সেগুলোও দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন স্টেশনে চলে আসলাম, স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। এখন একটা ট্রেন চলে আসছে। লালগোলার যাওয়ার ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে ট্রেন চলে আসবে। তো মাইকে অ্যানাউন্স করছে এইভাবে, লালগোলা যাওয়ার ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো সেই তখন থেকে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এখন 5:26 বাজে। তো 5:19-এ ট্রেন চলে আসার কথা ছিল, কিন্তু ট্রেন দেরি করছে আসতে, অনেক দেরি করলো। সেই লালগোলা ট্রেন এখন চলে আসলো প্ল্যাটফর্ম নাম্বার 2 নম্বর প্ল্যাটফর্মে। যাহা ভিড় তো আগে ঘুরে আসতে পারে, না আসতে পারে 2000 টাকা দেবো। আসতে রে, পার হয়ে গেলাম রে। ওই এদিকে মির্জাপুর চলে যা। ক্যামেরা দিয়ে সেই ক্যামেরা। তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেলাম বাবরি মসজিদের স্থানে। এখন সময় বাজে 6:20। তো এখান থেকে আমি আপনাদের আগে দেখাই, আমি এখন মাঠের সাইডে এসেছি। এমন জায়গায় এসেছি, এই জায়গায় আগে দাঁড়াইনি। হ্যাঁ যখন মানুষজন ভিড় ছিল তখন এই দিক দিয়ে আমি আসতাম, কিন্তু এখন এদিকেও ঘর হয়ে গিয়েছে। এই ঘরগুলো কিসের ঘর জানেন? এই ঘরগুলো মিস্ত্রিদের ঘর। এই ঘরগুলোতে সব মিস্ত্রিরা থেকে কাজ করছে। আর অনেকে বলেন যে 2-1টা মিস্ত্রি বা এটা ওটা হাবা যাবা, কিন্তু না, এই কাজটা তো ছোট কাজ না, অনেক বড় কাজ। সেই জন্য এখানে মিস্ত্রিদের জন্য আলাদা ঘর করা হয়েছে এবং তারা এখানে থেকে কাজগুলো করছে। তো আমি একটু সামনে যাব, কি আমি আপনাদের এবার সব কিছু দেখিয়ে দিব। বাবরি মসজিদের অফিসে যাওয়ার রাস্তা, এখানে কত সুন্দর লাইটিং জ্বালিয়েছে। দেখুন কত সুন্দর লাইটিং জ্বলছে, খুব সুন্দর লাইটিং।
আমি ওদিকে গিয়েও আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দিব এইখানকার জায়গাগুলো। দেখুন কত সুন্দর লাগছে। লাইটিংগুলো আমার সত্যি দারুণ লাগছে, সেই জন্য আমি এখনও কিন্তু এইখান থেকে গেলাম না। এবার অফিসটা সামনে থেকে সুন্দর করে আমি আপনাদের দেখিয়ে দিই। উড়িষ্যা থেকে একটা পাথর নিয়ে এসছে, দেখুন আমি কিন্তু এরকম পাথর আগে কখনো দেখিনি। এটা কি পাথর আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। উড়িষ্যা থেকে নিয়ে এসছে এই পাথরটা। রাত্রিবেলায় প্রচুর মানুষ এসছে এখানে দেখতে। বাবরি মসজিদের কাজ যেখানে প্রথম শুরু হয়েছিল সেখানে সবাই এসেছে দেখতে। এদিকে রাস্তা, আমি রাস্তা দিয়ে এখন চলে যাব। আর ওদিকে যে কাজ দেখিয়েছিলাম ওই প্রাচীর পর্যন্তই হয়েছে। ওই প্রাচীরগুলো আপনাদের একটু জুম করে দেখায়, ওই প্রাচীর পর্যন্ত ওইগুলো হয়েছে। এই প্রাচীর এদিকে আসছে দিয়ে ওই পর্যন্ত প্রাচীর হয়েছে, ওই পর্যন্ত। এই সাইডে প্রথম কাজটা শুরু হয়েছিল, এখন এই সাইডে কাজটা হচ্ছে না। ওই প্রাচীরের দিকগুলো, ওই প্রাচীরগুলো এখন কমপ্লিট হচ্ছে। এর আগে তো আপনারা দেখেছিলেন যে কতদূর হয়েছিল, তো এখনও ওই অতদূর হয়ে আছে। আর এদিকে সব সেই দোকানগুলো বসেছে, ঘুগনির, আইসক্রিমের, সেই সবের দোকানগুলো এদিকে বসেছে। তো আমার কিছু করার নেই বন্ধুরা, কারণ আমি দেখাতে পারলাম না, ওইদিকে যেতে পারলাম না। অবশ্য জুম করে আপনাদের দেখিয়ে দিলাম যে প্রাচীরের কাজগুলো চলছে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন সেইভাবেই চলছে। এখনকার এখানে নিয়ম হয়েছে যে এখানে আর কাউকে ভিডিও করতে দেওয়া হবে না। তো আমি গেলাম, তো সেই হিসাবে আমি ভিডিও করতে পারলাম না। বললো যে না এখন করো না, পরে এসে করো, তাই বললো। সেই জন্য আমি আর করতে পারলাম না। তো এখন আমি আবার রাস্তার দিকে চলে যাচ্ছি। কিছু করেনি বন্ধুরা, কি করব। রেজিনগর যাবেন নাকি? রেজিনগর যাবেন না? আপনারা আমার ভিডিওগুলো দেখেন, পছন্দ করেন এবং আপনারা বলেন যে আরও ভিডিও করার জন্য। তো আপনাদের জন্যই আমি এখানে আসলাম। তো এখানে এত গরম, মানে কি বলবো, গরমে জ্বালা থাকা যাচ্ছে না। আমি বাড়ি ফিরবো আবার। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নতুন ভিডিও খুব শীঘ্রই আবার নিয়ে আসার চেষ্টা করব। কিছু করার নেই বন্ধুরা, দুঃখিত। সবাই ভালো থাকুন। বাই বন্ধুরা।